আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমাদের সাজেশন নিয়ে 4th সেমিস্টারের। তোমরা যারা রয়েছো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, কোন কোন বিষয়গুলো খুব ভালো করে পড়তে হচ্ছে। তোমাদের 31 তারিখ পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তো তার জন্য আজকের এই ভিডিওটি আনা, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, এবং কিভাবে পড়তে হচ্ছে, যেহেতু তোমাদের সময় একদম নেই। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো আজকে আমি এই ভিডিওতে আমি তোমাদের 15 মার্কের সাজেশন দেব, একে একে 10-এর এবং 5-এর কিন্তু সাজেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, 15 মার্কের প্রথম প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা প্রতি বছর এসেছে এই প্রশ্নটা, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই তোমাকে পড়তেই হবে। এটা 15তে না আসে 10-এ অবশ্যই আসবে। এই জন্য এই প্রশ্নটা পড়ে থাকলে 10 পয়েন্ট, অর্থাৎ 10 নাম্বার কিন্তু তুমি কিন্তু ক্যারি করতে পারছো, ঠিক আছে? তো কী বলছে, ডিসকাস সেলিস দ্য ক্লাউড, ঠিক আছে, অ্যাজ এ নেচার পোয়েম, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে, কেউ স্কিপ করবে না প্রশ্নটা। তারপর নেক্সট, এটাও ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য থিম অফ লাভ ইন দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ। এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের যে 5টা কবিতা রয়েছে, তো 5টা কবিতার মধ্য থেকে তোমাদের মূল ভাবটি যদি পড়ো, ঠিক আছে, যে কি বলছে বিষয়টা, সেটাই যদি তুমি লিখে দাও, তাহলে কিন্তু তুমি খুব ভালো নাম্বার কিন্তু পেয়ে যাবে। কারণ তোমাদের সেই কবিতাগুলো খুব ছোট রয়েছে, সেরকম কোনো বড় নেই। তো সেই মূল ভাবটি যদি লিখে দাও, তাহলে কিন্তু তুমি বেশ নাম্বার ক্যারি করতে পারবে। তো যারা কিছুই পড়োনি, তারা কিন্তু এই টেকনিকটা কাজে লাগাও, ঠিক আছে? দেখো নেক্সট, ডিসক্রাইব হাউ রুস্তমজি ওয়াজ সেভড, ঠিক আছে? রুস্তমজি কীভাবে রক্ষা পেয়েছিলেন, ঠিক আছে? এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে রুস্তমজি থেকে, এটা খুব ভালো করে পড়বে। হাউ ইজ ক্লায়েন্ট ওয়াজ সেভড, এটা রুস্তমজি কীভাবে রক্ষা পেয়েছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে একটি প্রশ্ন। এবার 4 নম্বর প্রশ্ন দিকে যাচ্ছি। দেখো, নেক্সট রয়েছে, রাইট এ নোট অন দ্য এন্ডিং অফ এডগার আলান পোয়েস শর্ট স্টোরি দ্য পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম, ঠিক আছে? এটাও খুব ইম্পর্টেন্ট। বিয়ারিং আউট দ্য সিগনিফিকেশন অফ দ্য টাইটেল অফ হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড। নেক্সট, গিভ এ ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য কাউন্ট্রি সাইড, তারপরে depicted by kids in to one who has been long in city pant, ঠিক আছে, পেন্ট। তো খুব ভালো করে এই প্রশ্নগুলি পড়বে। আমি তোমাদের 6টা প্রশ্ন দিলাম, এখান থেকে 3টে পাবে এবং লিখতে হবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে? তো এর মধ্যে থেকে তোমরা 10-এরও কমন পেতে পারো। তো প্রথম যে প্রশ্নটা বলেছিলাম, ঠিক আছে, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা পড়বে এবং প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এবং যারা কিছুই পড়োনি, তাদেরকে বলবো যে তোমরা যে 5টা যে তোমাদের কবিতার মতন রয়েছে, সেই 5টা কবিতা যে মূল যে ভাববস্তুটা রয়েছে, সেটা একটু কষ্ট করে পড়ে যাও, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের সেখান থেকে প্রশ্ন আসলে সেই সারসংক্ষেপটা লিখে দিলে কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে পারবে, ঠিক আছে? সারসংক্ষেপ জানা থাকলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে করা যায়, ঠিক আছে? তো খুব ভালো করে পড়ো। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।